ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বিষয় হচ্ছে কিউব রুট, অর্থাৎ যে কোনো সংখ্যার আমরা কিউব রুট কত তাড়াতাড়ি বের করা যায় সেটাই আজকে শিখবো। শুরু করি আজকে তাহলে। দেখো, প্রথমে আমি কতগুলো সংখ্যার কিউব করলে কত হয় সেটা আমি লিখেছি। দেখো, একের কিউব করলে 1, 2 এর কিউব করলে 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, 10 এর কিউব 1000, 11 কিউব আছে 1331, 12 কিউব আছে 1728। আমি 12 অব্দি লিখেছি, আর লেখার দরকার নেই, বাকিগুলো আমরা বের করতে পারবো। 10 অব্দি লিখলেও হতো। এবার দেখো, আমি কতগুলো জায়গা দেখো রাইট চিহ্ন দিয়েছি। দেখো এক, দেখো একের কিউব করলে একই পাই, অর্থাৎ তার এককের সংখ্যা একটাই সংখ্যা এক, এক কিন্তু ঘুরে আসবে। আবার দেখো, তাহলে এক হয়ে গেল। এইবার দেখো, যদি আমি 4-এ যাই, দেখো 4 এর কিউব 64, দেখো যে 64 সংখ্যাটা পেয়েছি তার এককের সংখ্যাও কিন্তু 4, তাহলে 4 এর কিউব 64, সেই 4 কিন্তু আবার এককের সংখ্যায় আছে। আবার একটা জিনিস দেখো, 6 এর কিউব 216, দেখো এই যে 216 এককের সংখ্যা 6, দেখো তাহলে কিন্তু আমরা 6টা আবার ফিরে পেয়েছি, অর্থাৎ একের কিউব 1 পেলাম। আচ্ছা, তারপর দেখো 4 এর কিউব 64, দেখো এককের ঘরে 4 আছে। আর কি 6 এর কিউব 216, দেখো এখানে এককের ঘরে 6 আছে। আর একটা জিনিস দেখো, আমি 2 আর 3 এই দুটো সংখ্যাকে স্টার দিয়েছি। দেখো 2 এর যদি তুমি কিউব করো তাহলে তুমি 8 পাবে। আবার দেখো, তুমি যদি 8 এর কিউব করো কত পাবে? দেখো 8 এর কিউব কত? 512, তাহলে তুমি আবার 2 পাচ্ছ এককের সংখ্যা। অর্থাৎ 2 এর কিউব করলে 8 পাই, সেই 8 সংখ্যাটাকে যদি আমি কিউব করি তাহলে 512 পাই, তাহলে তার এককের সংখ্যা কিন্তু 2 পেলাম। আর একটা দেখো স্টার দিয়েছি 3, 3 এর কিউব 27। আচ্ছা দেখো, এর এককে কত আছে? 7 আছে, তাই তো? এবার দেখো, আবার দেখো 7 কোথায় আছে? এই যে 7, 7 এখানে একটা স্টার দিই। 7 এর কিউব 343, দেখো এর আবার এককের সংখ্যা 3। তাহলে কি বুঝলাম? দেখো 2 এর কিউব করলে 8 পাই, সেই 8 এর কিউব করলে 512 পাই, এককের সংখ্যাটায় 2 চলে এসেছে। আবার 3 এর কিউব করলে 27 পাই, আবার সেই এককের সংখ্যা যে 7 আছে সেই 7 এর কিউব করলে 343 পাই, সেখানেও কিন্তু আমরা এককের ঘরে 3 পেলাম, তাই তো? তাহলে আমরা এইটা লিখতেই পারি, এইটা 2 8, আবার 8 এর কিউব করলে 2, আর 3 7, 7 এর কিউব করলে আবার সেই 3, মানে এককের সংখ্যা কিন্তু। এইটা দেখো আমরা এখানটা কিভাবে করব, এইগুলো যদি আমরা মোটামুটি জানি তাহলে আমরা এইভাবে কি করে করব সেটা আমরা দেখছি। দেখো প্রথমেই 4913 কিভাবে করবে? প্রথমে দেখো 3, তাই তো? কি বলেছিলাম? 3 এর কিউব করলে কত পাই? যে দেখো 3 এর কিউব করলে 7, আর 7 এর কিউব করলে 3, মানে 3 এর কিউব করলে 27 পাচ্ছি। 27 এর 7 কিন্তু এককের সংখ্যা। আবার 7 এর যদি আমরা কিউব করি তাহলে আমরা কত পাই? 343, 7 এর কিউব করলে 343, আবার দেখো এককের সংখ্যা 3। তাহলে এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে এখানে 3 আছে, তাহলে 3 এর কিউব করলে আমরা 27, অর্থাৎ 7 পাবো। অর্থাৎ প্রথমে আমরা একটা 7 লিখি। এইবার তুমি একটা, দুটো, তিনটে সংখ্যা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে কি আছে লাস্টে? 4 আছে। 4 কোন দুটো সংখ্যার মাঝখানে আছে? কোন দুটো সংখ্যার কিউবের মাঝখানে? দেখো ভালো করে বুঝবে। দেখো 1 আর 2, 1 এর কিউব করলে 1, 2 এর কিউব করলে 8, এর মাঝখানে কত আছে? 7 আছে নিশ্চয়ই। তাহলে 1 আর 2। এইবার আমাদের সবসময়ের জন্য ছোট সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ আমাদের এখানে ছোট কত? 1, 1 বসিয়ে দাও, অর্থাৎ 17 কিউব হচ্ছে 4913। এবার চলে আসি দ্বিতীয় নাম্বারটা, 9261। 1, দেখো কি বলেছিলাম? 1 এর কিউব করলে 1, তাহলে এখানে আমরা কিন্তু একটা 1 পাচ্ছি, তাই তো? এইবার দেখো তিনটে সংখ্যা ছেড়ে দাও, এই তিনটে সংখ্যা ছেড়ে দিলাম। দিয়ে 9, 9 কোন দুটো সংখ্যার কিউবের মাঝখানে আছে? দেখো 2 আর 3, তাই না? 2 এর কিউব করলে 8, আর 3 এর কিউব করলে 27, তাহলে এর মাঝখানে কিন্তু 9 আছে। তাহলে আমাদের 2 আর 3 আমরা কি বললাম? ছোটরা নেব, তাহলে কোনটা নেব? 2 নেব। তাহলে এই 21 বসিয়ে দিলাম। তাহলে 21 এর যদি তুমি কিউব করো তাহলে 9261 পাবে। এইবার চলে আসি 1000, এই 12167, অর্থাৎ 12167। প্রথমে কি বললাম? 7, কি বলেছি? দেখো 7, 7 এর কিউব করলে 343, আর 3 এর কিউব করলে 27, তার মানে 3 7 আর 7 3, তাই তো? যেখানে 3 দেখবো সেখানে আমি 7 লিখবো, আর যেখানে 7 থাকবো সেখানে 3 লিখবো। এখানে 7 আছে,
তাহলে ফার্স্ট আমি কত লিখবো? 3 লিখবো। পরিষ্কার? কেন? 7 কিউব করলে 343, এককের সংখ্যায় 3 আছে তাই 3 লিখলাম। তিনটে সংখ্যা ছেড়ে দিই, এই যে তিনটে সংখ্যা ছেড়ে দিলাম, দিয়ে 12। দেখো এই 12 কোন দুটো সংখ্যার কিউবের মাঝখানে আছে? আচ্ছা আমরা চলে আসি 2 আর 3, দেখো 2 আর 3 আছে না, 2 এর কিউব 8 আর 3 এর কিউব কত? 27। তাহলে দেখো 2 আর 3, তাহলে আমরা ছোট কোনটার মধ্যে? 2 ছোট, তাহলে আমরা কি লিখবো এখানে? 2 লিখবো। তাহলে কত পেলাম আমরা? কত পেলাম? 23 এর কিউব হচ্ছে 12,167। এরপর আমরা একটু বড় সংখ্যা দিয়ে দেখি। নেক্সট আমরা দেখো কি আছে, 17576 এর কিউব রুট বের করব। সমান সমান একটা দিই প্রথমে, কত আছে? 6। 6 থাকলে আমরা কি জানি 6 আসবে, কারণ 6 এর কিউব কত? 216, এককের সংখ্যায় কত আছে? 6, তাহলে আমরা প্রথমে 6 লিখবো। তিনটে সংখ্যা ছেড়ে দিলাম, থাকলো দুটো সংখ্যা। এই 17 সংখ্যাটা কোন দুটো সংখ্যার কিউবের মাঝখানে আছে? 2 আর 3, দেখো 2 এর কিউব 8, 3 এর কিউব 27, তাহলে আমরা কি লিখবো এখানে? 2 আর 3। কোন সংখ্যাটা নেব? ছোট সংখ্যাটা নেব, তাহলে এখানে 2 লিখবো। অর্থাৎ 26 এর কিউব হচ্ছে 17,576। নেক্সট চলে আসি আমাদের এইটা 506753। দেখো প্রথমে 3 থাকলে কি বলেছিলাম? 7 হবে, আর 7 থাকলে 3, তাই না? 3 থাকলে 7 আর 7 থাকলে কি 3, 2 থাকলে 8, 8 থাকলে কি বলেছিলাম? 2। তাহলে প্রথমে আমরা কত লিখবো? আমরা প্রথমে আমরা এখানে 7 লিখবো। কেন? দেখো 3 এর কিউব করলে 27, দেখো এই যে 7 7 পেলাম। আবার দেখো 7 এর কিউব করলে 43, 343, অর্থাৎ 3 পেয়েছি, তাই বলেছি 3 থাকলে 7, 7 থাকলে 3, 2 থাকলে 8, 8 থাকলে 2। তাহলে প্রথমে 7 লিখলাম, তিনটে সংখ্যা বাদ দিলাম, 50 থাকলো। 50 কোন দুটো সংখ্যার কিউবের মাঝখানে আছে? দেখো 3 আর 4, তাই না? 3 এর কিউব 27 আর 4 এর কিউব কত? 64। তাহলে আমরা ফার্স্ট কি লিখবো? দেখো 3 লিখবো, আর কত লিখবো? 4। তার মধ্যে আমাদের ছোট সংখ্যা কোনটা? 3, তাহলে আমরা এখানে 3 লিখে দেবো। অর্থাৎ 37 এর কিউব হচ্ছে 50653। নেক্সট চলে আসি 884736 এর কিউব রুট কত হবে? 6 থাকলে আমরা শিখেছি 6 হবে। এইবার তিনটে সংখ্যা বাদ দিলাম, দিয়ে আরো তিনটে সংখ্যা পড়ে থাকলো। 884 কোথায় আছে? কোন সংখ্যা দুটোর মধ্যে আছে? দেখো 884 যে 9 আর 10, তাই না? দেখো 9 এর কিউব 729, 10 এর কিউব হচ্ছে 1000, অর্থাৎ 9 আর 10 এর মাঝখানে কিন্তু এই 884টা কিন্তু আছে, অর্থাৎ 9 কিউব আর 10 এর কিউবের মাঝখানে, অর্থাৎ 729 আর 1000 এর মধ্যে কিন্তু আছে 884। তাহলে আমরা লিখতেই পারি এটা 9, আর এটা লিখতে পারি 10। তাহলে ছোট সংখ্যা কোনটা? 9। তাহলে আমরা এখানটা কত লিখবো? 9 লিখবো। অর্থাৎ 96 এর কিউব করলে পাবো 884736। এরপরে আরেকটু বড় চলে আসি 1191016। আমরা কি জানি? 6 থাকলে 6, অর্থাৎ 6 থাকলে 6, অর্থাৎ 6 থাকলে 6 হবে। আমরা তিনটে সংখ্যা ছেড়ে দিলাম, দিয়ে এই যে চারটি সংখ্যা এখনো লাস্টের দিক দিয়ে পড়ে থাকলো। তাহলে দেখো 1191, 1191 কোন দুটো সংখ্যার কিউবের মাঝখানে আছে? দেখো আমরা যদি চলে আসি 10 আর 11, তাই না? 10 এর কিউব হচ্ছে 1000, 11 কিউব হচ্ছে 1331, অর্থাৎ 1000 আর 1331 এর মাঝখানে কিন্তু আমরা 1191 পাবো। অর্থাৎ এটা 10 আর এটা 11 লিখতেই পারি। তাহলে আমাদের সবসময় কি বলেছি? ছোট সংখ্যাটা নেব। তাহলে আমরা এখানটায় 10 নেব। তাহলে কত পেলাম? 106। অর্থাৎ 106 এর কিউব করলে কিন্তু তুমি 1191016 পাবে। ঠিক আছে? এইবার আশা করছি তোমরা এবার যে কোনো সংখ্যার কিন্তু তোমরা কিউব রুট কিন্তু মানে একদম সুন্দরভাবে বের করতে, অর্থাৎ শর্টকাট মেথড তোমরা শিখে নিয়েছো। এবার কিন্তু তোমরা ভালোভাবেই এটা বের করতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো এবং একটু সাবস্ক্রাইব করো, যাতে আরো সুন্দর সুন্দর অঙ্ক তোমরা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। নতুন আবার পরে কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।